পারমাণবিক বিস্ফোরণের কারণে মানবতা নিশ্চিতভাবে ধ্বংসাত্মক হতে পারে। আমরা টপ 5 পারমাণবিক বিস্ফোরণের বিষয়ে একটি লিস্ট তৈরি করেছি। চলুন ভিডিও শুরু করি। নাম্বার 5। টেক্সাস সিটির বিপর্যয়ে একটি শিল্প দুর্ঘটনা ঘটে 1947 সালে। টেক্সাস বন্দরে এই বিপর্যয় শুরু হয়েছিল একটি ফরাসি শিপিং জাহাজে অগ্নিকাণ্ডের পর, যা 2200 টন অ্যামোনিয়াম নাইট্রেট বহন করছিল। অ্যামোনিয়াম নাইট্রেট অত্যন্ত বিস্ফোরক এবং যখন এটি আগুনের সাথে মিশে, তখন এটি 2.7 কিলোটন বিস্ফোরণ ঘটায়, যার ফলে 500 জনের বেশি মানুষ মারা যায়। নাম্বার 4। শীতের সকালে 1917 সালে কানাডিয়ান পণ্যবাহী একটি জাহাজ উচ্চ বিস্ফোরক পণ্য বোঝাই করে ফরাসি যাওয়ার পথে একটি নরওয়েজিয়ান জাহাজের সাথে সংঘর্ষ হয়, ফলে একটি 2.9 কিলোটন বিস্ফোরণ ঘটে, যা হ্যালিফ্যাক্সের পুরো রিচমন্ড জেলাকে ধ্বংস করে দেয়। বিস্ফোরণে 2000 জনেরও বেশি মানুষ নিহত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কানাডিয়ান ইতিহাসে এটিকে সবচেয়ে খারাপ শিল্প দুর্ঘটনা বলা হয়। নাম্বার 3। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার হেলাগ্লান্স দ্বীপটিকে আটলান্টিকের যুদ্ধের জন্য একটি অপারেটিং ঘাঁটি হিসাবে ব্যবহার করেছিলেন। তিনি যুদ্ধ চলাকালীন হাজার হাজার টন গোলাবারুদ, বিস্ফোরক এবং সামরিক সরঞ্জাম মজুত করেছিলেন, কিন্তু পরে যুদ্ধ শেষ হয়। ব্রিটিশ নৌবাহিনী অবাঞ্ছিত জার্মান বিস্ফোরকগুলি নিষ্পত্তি করার জন্য দ্বীপটি উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে বিস্ফোরণটি 3.2 কিলোটন পরিমাপে অনুমান অনুসারে প্রায় 7000 টন বিস্ফোরণ ঘটানো হয়েছিল। বিস্ফোরণটি 12,000 ফুট বাতাসে পৌঁছেছিল, তখন নাবিকরা আতঙ্কিত হয়ে দেখেছিল। নাম্বার 2। 1987 সালে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা পরিচালিত একটি বিস্ফোরণ পরীক্ষায় তারা ছোট পারমাণবিক বোমার উপর বিস্ফোরণ ঘটিয়ে অনুসরণ করতে থাকে। সেখানে কয়েক হাজার টন প্রচলিত বিস্ফোরক ব্যবহার করে তারা অ্যামোনিয়াম নাইট্রেট এবং জ্বালানি তেল ব্যবহার করে। এই পারমাণবিক বোমার বিস্ফোরণটি 4.8 কিলোটন পরিমাপ করা হয়েছিল। নাম্বার 1। 3 জুলাই 1969 তারিখে অ্যাপোলো 11 চাঁদে অবতরণ করার প্রাক্কালে সোভিয়েত ইউনিয়ন তাদের বিশাল N-1 রকেটটি উৎক্ষেপণের চেষ্টা করেছিল। N-1 রকেটটি পৃথিবীর কক্ষপথের বাইরে পৌঁছানোর জন্য ডিজাইন করা হয়েছিল এবং সম্ভবত এটির উদ্দেশ্য ছিল চাঁদে পৌঁছানো। কিন্তু রকেটের বিকাশ দ্রুত হয়েছিল ও রকেটটি উড্ডয়নের পরের মুহূর্তগুলিতে ব্যর্থ হয়, যার ফলে 7 কিলোটন পরিমাপের একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। পরবর্তী তদন্তে দেখা যায় যে একটি আলগা বোল্ট একটি অক্সিজেন পাম্পে চষে গিয়েছিল। রকেটের মোটরগুলি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যেতে 1 বছরেরও বেশি সময় লেগেছিল। লঞ্চ প্যাডে পুনর্নির্মাণ করতে সোভিয়েত ইউনিয়নকে মহাকাশ প্রতিযোগিতায় অনেক পিছিয়ে রেখেছিল। এই বিস্ফোরণগুলি ছিল বেশ বিশাল। কিন্তু হিরোশিমায় পরমাণু বোমা ফেলার তুলনায় পারমাণবিক বিস্ফোরণের ঘটনাটি এখনও ছোট। 1945 সালে 15 কিলোটন পরিমাপ করা হয়েছিল। এটি ইতিহাসের সবচেয়ে বড় পারমাণবিক বিস্ফোরণ ছিল। 1961 সালে SAR পরীক্ষায় যা 57,000 কিলোটন পরিমাপ করেছিল। এই বিস্ফোরণটি বৃহত্তম নন পারমাণবিক বিস্ফোরণের চেয়ে 8000 গুণ বেশি শক্তিশালী ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন। এই রকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।